তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি এইরকম একটা থাম্বনেল মেক করা শেখাবো। আর আজকের এই ভিডিওতে আমি যা যা ইউজ করব সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। মানে প্যাকটা অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর মনে রাখো যে 1000 সাবস্ক্রাইব হলে কিন্তু 10টা লগো গিভে আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা পিএসএসি অ্যাপে চলে যাব। এরপর আমাদের থাম্বনেলের সাইজে 1920 বা 1080 এর সাইজে একটা প্রজেক্ট সিলেক্ট করব। তো প্রজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আনবো। আর ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আমাদের নোমান ভাইয়ের চ্যানেলের যে মেইন যে পেজটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। তো তোমরা চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। তো আমরা এটাকে একটু ফুল স্ক্রিন করে দেবো। এখন আমরা দুইটা ইমেজ আনবো, একটা হচ্ছে পেন, একটা জেপিজি। তো সবকিছু আমি প্যাকেজ যেহেতু দিয়ে একবার দেখাচ্ছি না, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেই, কারণ এগুলো আনতে আমার প্রায় 1 মিনিট লেগে গেছে। ঠিক আছে, তো আমরা এই দুইটা ইমেজ নেব। আর প্রথম ইমেজটা আমরা ফুল স্ক্রিন করে দেবো এবং দ্বিতীয় নাম্বার যে পেপার কাটিং যে পেন যেটা আছে ওইটা আমরা এইভাবে একটু সেট করে দেবো মাঝখানে মাঝখানে হ্যাঁ, এরকম সেট করব। এরপর আমরা কি করবো, এটা সিলেক্ট পিক্সেল করব এবং আমাদের যে মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা থেকে একটা লেয়ার ফর্ম সিলেকশন করব। করার পর আমরা আবার সিলেকশন করব, সরি ভুল হয়েছে, 1 মিনিট, আবার সিলেকশন করব, সরি এটা না। সিলেকশন করার পর আমাদের যেটা আনলাম আর কি পিএনজি ওটাও কাট করে দেবো এইভাবে। করার পর আমরা এটা একটু অপাসিটি কমাই দেবো। কমাই দেওয়ার পর আমরা নিচে যে মেন যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা থেকে টেন্ট দেবো হোয়াইট কালারের। লুমিনিসিটি বাড়ালে হবে, কমালে হবে, ঠিক আছে, এটা কোনো এফেক্ট করবে না। তো এরকম করবেন। এরকম করার পর আমরা ডান দেবো। ডান দেওয়ার পর আমরা আমাদের যেটাকে লেয়ার ফর্ম সিলেকশন করলাম ওইটাতে আমরা টিন দেবো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, রেড কালারের টিন দিয়ে দেবো, লুমিনিসিটি 0 থাকবে, তাহলে এরকম একটা লুক আসবে। এরপর আমি ব্লার দিতে চাইছিলাম, ঠিক আছে, কিন্তু ব্লারে ভালো হয় নাই, সো ব্লার দেবো না আমরা। এই দেখেন ব্লার দিতে চাইছিলাম কিন্তু ব্লার ভালো হয় না, তো আমি দিই নাই। তো এরপর আমরা যে পেপারে যে পেন দিচ্ছে ওইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা একটু স্ট্রোক দেবো, 4% স্ট্রোক দেবো। 4% স্ট্রোক দেওয়া হয়ে গেলে এখন আমরা ডান এখান থেকে ডিলিট করে দেবো। তো শেড পিক্সেল থাকা অবস্থায় কিন্তু ডিলিট করবেন, ঠিক আছে, তা না হলে কিন্তু হবে না। আর ভয়েস একটু সমস্যা হতে পারে, মানে নিও, ঠিক আছে। তো এরপর আমরা আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা নিয়ে আসবো। তো ইমেজটা নিয়ে আসার পর আমরা সাইজটাকে একটু বড় করে দেবো, এরকম একটু ট্রান্সফর্ম করে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা যে উপরের যে পার্টটা আছে আর কি, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সিলভার কালারের প্লেটটা আনলাম ওইটার যে উপরে পার্ট আছে ওইটাকে আমরা সিলেক্ট পিক্সেল করবো। আমি ভুলে নিচে করে ফেলছিলাম, ঠিক আছে। তো আমরা উপরে করে দেবো, এটা হয় না, ঠিক আছে, আমরা উপরে করবো, এরকম সিলেক্ট করবো। করার পর আমরা এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করব। অবশ্যই লেয়ার ঠিক রাখবেন। লেয়ার ফর্ম সিলেকশন করার পর নিচেরটা কাট করে দিয়ে আমরা উপরেরটাকে ক্যারেক্টারের নিচে নিয়ে যাবো, তাহলে এরকম একটা লুক আসবে, ঠিক আছে। তো এরপর আমাদের গ্লো দিতে হবে। আর গ্লো দেওয়ার জন্য আমি একটা লাইটের পেন যে ইউজ করব, আমার প্যাকে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যারা ইউজ করবো সব কিছু আমার প্যাকে পেয়ে যাবেন, তো নো চিন্তা, ঠিক আছে। যাই হোক, আমরা পেনজিটা নিয়ে আসি। তো আমরা এই পেনজিটা এরকম করে পিসে সেট করবো, ক্যারেক্টারের পিছনে লিনারটা অন করে দেবো এবং ট্রান্সফর্ম করে আমাদের সাইজ অনুযায়ী বড় করে নেব। তো এরপর আমরা ক্যারেক্টারটাকে ডজ এন্ড বার্ন করবো। তো ডজ এন্ড বার্ন করার জন্য আমরা ক্যারেক্টারকে সিলেক্ট পিক্সেল করে উপরে একটা এমটি লেয়ার নেবো, ঠিক আছে। একটা এমটি লেয়ার নেওয়ার পর আমরা হোয়াইট কালারের ফিল করবো। হোয়াইট কালারের 50% ব্রাইটনেস দিয়ে এই গ্রে কালার দিয়ে ফিল করব। করার পর অবশ্যই এমটি লেয়ারে, ঠিক আছে, উপরে এমটি লেয়ারে এরপর ওভারলে করে দিয়ে সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় আমরা স্প্রে টুল ইউজ করবো, শো পয়েন্টার অন করব এবং আমাদের কালার রাখবো হোয়াইট এবং আমাদের সাইজ রাখবো ইচ্ছা মতো, আমাদের যখন যে সাইজ লাগবে তখন সেই সাইজ রাখবো, ঠিক আছে। এবার ফ্লো 10 এবং অপোজিট রাখবো 40, ঠিক আছে। এরপর আমরা হাইড করে আমরা এইভাবে একটা এইভাবে আমরা ড্রস করব। আর ড্রজ এন্ড বার্ন কম্পিউটারে সহজ, ঠিক আছে, কিন্তু মোবাইল একটু টাফ। তো তোমরা যারা পারে তাদের কাছে টাফ নাই, ঠিক আছে।
তো আমরা এভাবে একটু ডজ এন্ড বার্ন করে দেবো। আর ডজ এন্ড বার্ন নিয়ে আলাদা কোনো ভিডিও চাও নাকি কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে? আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আর ভিডিওটা এখন একটু ফাস্ট করে দেয়, ঠিক আছে? এখানে অনেক সময় লাগছে, তো তোমরা ধীরে ধীরে করে নিও। আর যারা বোঝো না তারা একটু স্লো করে দিও, তাহলে বুঝবে, ঠিক আছে? Dried out tears of sorrow, lacking all emotion. তো আমাদের ডজ এন্ড বার্ন করা শেষ। তোমাদের আফটার অ্যান্ড বিফোর দেয়, ওয়েট হয়ে দেখো আফটার অ্যান্ড বিফোর। তো এখানে হয় কি সাবজেক্ট আর একটু ক্লিয়ার হয়, বোঝা যায় আর কি, ঠিক আছে? তো এরপর আমরা দুটোকে মাস ডাউন করে আমরা একটু ফেড দিয়ে দেবো এইভাবে। যারা ফেড দা পারো না তারা বইলেও আমি ভিডিও দেখাই দেবো, সমস্যা নেই, অন্য ভিডিওতে দেখাই দেবো। তো এরপর আমরা একটা টেক্সট আনবো, আর টেক্সটটা ফন্টটার নেম মনে নেই, ঠিক আছে? তবে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তারপর আমরা বড় করে দেবো, বড় করে আমরা পিছনে সেট করব, এবং পিছনে সেট করব করার পর আমরা ওভারলে করে দেবো। আমরা ওভারলে করে দেই, ওয়েট, ওভারলে, ওকে। তারপরে ওভারলে করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় নাম্বার যে টেক্সট আছে ওইটা নিয়ে আসবো। আর এই টেক্সটটাতে একটু প্যারা খাইবা, ঠিক আছে? যারা নতুন তারা একটু প্যারা খাইবা, তো চিন্তা নাই। যারা বোঝো নাই তারা বারবার ভিডিওটা দেখো, টেক্সট টাইটিংটা দেখো, তাহলে বুঝে যাবো। তো আমরা এটাকে প্রথমে ট্রান্সফর্ম করে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবো। সিলেক্ট পিক্সেল করার পর আমাদের যে এই যে গ্রেডিয়েন্ট আছে এটা দিয়ে দেবো, আর এটা অবশ্যই প্যাকে পেয়ে যাবা, ঠিক আছে? তো এরপর ডান। এরপর ডান দেওয়ার পর আমরা ট্রান্সফর্ম থেকে এক্সপান্ড থেকে -6 করে দেবো। 6 করে দেওয়ার পর ডান। এরপর আমরা আবার রিভার্স স্পট করে দেবো। এরপর আমরা উপরে একটা এমটি লাইন নেবো সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায়। এরপর আমরা ইনভার্স করে দেবো। করার পর আমরা ইয়েলো কালারের যে ইয়েলো কালার দিয়ে ফিল করে দেবো, সরি, ইয়েলো কালার দিয়ে ফিল করার পর এফেক্টস থেকে ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডো আপনাদের যে কমলা কালার যে আছে আর কি, অরেঞ্জ কালার, ওইটা দেবো। ব্লাড 0 থাকবে, ডিস্টেন্স 5-6 থাকবে, এবং আপনার অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল রাখতে চান ওই অ্যাঙ্গেল দিয়ে দিবেন। তবে এরকম করে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, দেবো 5 দিয়ে আমরা ডান করে দেবো, এবং নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো, উপরেরটা এক্সট্রা করবো, তাহলে এরকম একটা লোক আসবে। এরপর দুইটাকে মাস ডাউন করে দেবো। মাস ডাউন করার পর উপর একটা এমটি লেয়ার নেবো, সিলেক্ট পিক্সেল করবো, উপর একটা এমটি লেয়ার নিয়ে আমরা ড্রপ শ্যাডো স্টক দেবো আর কি। স্টক দেওয়ার পর আমরা এফেক্টস থেকে আবার ড্রপ শ্যাডো দেবো, ডিসিলেক্ট করে ব্ল্যাক কালার দেবো, ব্লার রাখবো 4, ডিস্টেন্স রাখবো 4, ঠিক আছে? বাড়াই দেন, ব্লারটা একটু বাড়াই দেন, সাইডটা একটু বেশি বাড়াই দেন, ঠিক আছে? তাহলে হবে, ওকে। এরপর আমরা নিচের থেকে সিলেক্ট পিক্সেল করবো এবং উপরটাকে এক্সট্রাক্ট করে দেবো, তাহলে এরকম একটা লুক আসবে। এরপর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবো, করার পর আমরা নিচে একটা এমটি লেয়ার নেবো। এমটি লেয়ার নেওয়ার পর আমরা ট্রান্সফর্ম থেকে এক্সপ্যান্ড থেকে -3 করে দিয়ে আমরা ফিল করে দেবো হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে, ফিল দেবো কিন্তু, হ্যাঁ। দেওয়ার পর আমরা এফেক্টস এর ড্রপ শ্যাডো দেবো, অ্যাঙ্গেল 45 রাখবো, ব্লাড 0 এবং ডিস্টেন্স 4 থেকে 6 এর মধ্যে রাখবেন। এবার যতক্ষণ আপনাদের ইচ্ছা হয় আর কি, যতক্ষণ দেওয়া চলে আর কি, ততক্ষণ দিবেন ড্রপ শ্যাডো, 5-6 বার দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর আপনারা কালারটা একটু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমাদের যেহেতু রেড কালারের থাম্বনেল, সেহেতু রেড কালারের যে ব্ল্যাক কালারটা আছে ওইটা দিতে পারেন। তো আমাদের থাম্বনেল এডিটিং শেষ, এখন আমরা সরাসরি লাইটরুম অ্যাপে চলে যাবো। ওকে, তো আমরা এখানে লাইটরুমে আসার পর আমরা এটাতে একটা প্রিসেট দেবো। তো প্রিসেট দেওয়ার জন্য আমরা এইখান থেকে এখানে কর্নারে ক্লিক করবো। এরপর আমরা এই প্রিসেটটা দেবো। আর এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে কি করে, দেখো এইখান থেকে তোমাদের কালার নামে একটা প্রিসেট আছে, অপশন আছে আর কি, ওইখানে যাবে। তারপর নিচে দেখবে ডিভাইড ফিল্টার, এটা দিবে। দেওয়ার পর এখান থেকে তোমরা যে একটু অ্যাডজাস্টমেন্ট করো আর কি, তোমাদের লাইট অনুযায়ী আর টেক্সচার অনুযায়ী হ্যান ত্যান হাবে যাবে, তোমরা যে একটু অ্যাডজাস্ট করো, বোঝো আর কি, তাহলে তোমাদের থাম্বনেলটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো ফাইনাল লুকটাকে আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু 10টা লোগো গিভ আছে।